হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকের যে ভিডিওটা সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ইতিমধ্যেই তোমাদের কি হয়েছে, মডেল অ্যান্সার কি পাবলিশড হওয়ার ডেট বেরিয়ে গেছে ডাব্লিউবি জেই বোর্ডের দ্বারা। মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কি করেছে, তোমাদের মডেল অ্যান্সার কি মডেল অ্যান্সার কিটা যে বেরোবে 13 তারিখে, তার বিজ্ঞপ্তি বা নোটিশ অলরেডি পাবলিশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এইবার স্যার ওরা বলেছে যে 13 তারিখ মানে মডেল অ্যান্সার কি পাবলিশ। অ্যান্সার কিটা কি? আরে বাবা, তোমরা যে পরীক্ষা দিলা তার যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কি, কারেক্ট অ্যান্সারটা কি, সেই অ্যান্সার কিটা ওরা পাবলিশ করবে কবে? 13 তারিখ, 13ই আগস্ট, 13/8/2024, 13ই আগস্ট ওরা পাবলিশ করবে। তোমাদের কাজ কি? তোমাদেরকে কাজ করে ম্যাচ দ্য অ্যান্সার উইথ ইউর অ্যান্সার। তুমি যে কোশ্চেন গুলো অ্যান্সার করে এসছো, তুমি কি করবা? এই যে 13 তারিখে যখন ওরা পাবলিশ করবে অ্যান্সার কিটা, মডেল অ্যান্সার কিটা, তোমার করে আসা অ্যান্সার গুলো তুমি এর সাথে ম্যাচ করবা, দিয়ে দেখবা কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। ঠিক মার্কের জন্য তুমি নিজেকে নাম্বার দিবা, ভুল মার্কের জন্য যদি নেগেটিভ মার্ক থাকে তাহলে নাম্বারটা টোটাল মার্কস থেকে মাইনাস করবা। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। দেখো, এত তাড়াতাড়ি যে মডেল অ্যান্সার কি দেবে সত্যি কথা বলতে ভাবা হয়নি। আমরা ভেবেছিলাম যে মোটামুটি এই 15ই আগস্টের পরে ওরা পাবলিশ করবে, বাট ওরা আজকে নোটিশ দিয়েছে। আজকে হচ্ছে 12/8, মানে 12ই আগস্ট। আমি 12 আগস্টে রাত্রেবেলা ভিডিওটা শুট করছি। তোমাদের 13ই আগস্ট মানে কালকে তোমাদের কি হবে, অফিসিয়ালি মডেল অ্যান্সার কি পাবলিশড হয়ে যাবে 13/8/2024। তোমরা চাইলে ডাব্লিউবিজেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো। আচ্ছা স্যার, মডেল অ্যান্সার কি পাবলিশড হয়ে যাবে আপনি বলছেন 13ই আগস্টে। তারপর আমরা কি করবো, আমাদের অ্যান্সার গুলো ম্যাচ দ্য অ্যান্সার উইথ, ঠিক তো মডেল অ্যান্সার কিন্তু যে অ্যান্সার থাকবে তার সাথে আমি আমার অ্যান্সার গুলো চেক করে দেখবো যে আমার কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে। আচ্ছা স্যার, করলাম। তারপরে কি হবে? দেখো, তারপরে কি হবে, কোশ্চেন চ্যালেঞ্জ। ওরা আরেক ওই নোটিশের মধ্যেই, যে নোটিশটা 12 তারিখে দিয়েছে যে 13 তারিখে ওরা মডেল অ্যান্সার কি পাবলিশ করবে, ওই নোটিশের মধ্যে ডাব্লিউবিজেই এই কথাটা বলে দিয়েছে যে কোশ্চেন চ্যালেঞ্জ চাইলে সবাই করতে পারবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 500 টাকা করে দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 500 টাকা করে তোমাকে দিতে হবে। আর এই ডেট হচ্ছে কত? 15ই আগস্ট 2024 পর্যন্ত। আমি আবার রিপিট করছি, এই যে মডেল অ্যান্সার কি পাবলিশ হবে, এরপরে যদি কেউ চায় যে না স্যার এই অ্যান্সার মডেল অ্যান্সার কিন্তু আমার মনে হচ্ছে এটা ভুল আছে বা আমার মনে হচ্ছে এই অ্যান্সারটা হবে না, তাহলে তুমি কি করতে পারবা, সেই পার্টিকুলার কোশ্চেনটার জন্য 500 টাকা তুমি আইদার নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই দিয়ে তোমাকে পেমেন্ট করে তুমি কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করতে পারো, মানে কোশ্চেনের অ্যান্সারটাকে তুমি চ্যালেঞ্জ করতে পারবা। সেই ডেটটা, লাস্ট ডেট কত? 15ই আগস্ট পর্যন্ত, 15/8/2024 পর্যন্ত। তাহলে কোশ্চেন চ্যালেঞ্জ, প্রতিটা প্রশ্নের জন্য 500। কেন স্যার? মানে ধরো না তোমার দুটো কোশ্চেনে ডাউট হচ্ছে, তাহলে 2 × 500 মানে হলো 1000 টাকা। তাহলে 1000 টাকা তোমাকে দিতে হবে। মানে প্রত্যেকটা যে কটা কোশ্চেন তুমি চ্যালেঞ্জ করতে চাও সেই কটা কোশ্চেনের জন্য তোমাকে 500 টাকা করে দিতে হবে। সেটা কতদিন পর্যন্ত টাইম আছে স্যার? 15ই আগস্ট পর্যন্ত। তার মানে 12/8/2024 যে নোটিশটা এসছে ওখানে কি বলে দিয়েছে ওরা, যে মডেল অ্যান্সার কি পাবলিশ করবে 13/8/2024। সেই অ্যান্সার কি থেকে তুমি তোমার করে আসা অ্যান্সার গুলোকে চেক করবে যে সেগুলো ঠিক আছে না ভুল আছে, দিয়ে তুমি তোমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কত মার্কস আছে সেটা তুমি ক্যালকুলেট করে নিবা। ঠিক তারপরে তোমার যদি মনে হয় যে না স্যার মডেল অ্যান্সার কিতে কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল দিয়েছে, তাহলে আমি সেটাকে চ্যালেঞ্জ করবো। তো প্রত্যেকটা কোশ্চেনকে চ্যালেঞ্জ করতে তোমার কত টাকা লাগবে? 500 টাকা করে লাগবে। আচ্ছা, চ্যালেঞ্জ করার লাস্ট ডেট কবে স্যার? 15ই আগস্ট 2024 পর্যন্ত। তারপরে কি হবে? তারপরে নেক্সট ইভেন্ট কি হবে স্যার? নেক্সট এই ঘটনা, এই প্রথমে 13 তারিখে মডেল অ্যান্সার কি পাবলিশ হবে, কোশ্চেন চ্যালেঞ্জ করার ডেট হচ্ছে 15/18, মানে 15/8 মানে কি 15ই আগস্ট পর্যন্ত তুমি কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করতে পারবা। এবার কোশ্চেন চ্যালেঞ্জ হয়ে যাওয়ার পরে, মানে 15 তারিখের পরে ওরা কি করবে, ওএমআর রেসপন্স করবে। কি ওরা? মানে ডাব্লিউবিজেই, ওএমআর রেসপন্স উইল বি পাবলিশ ভেরি সুন। তার মানে হচ্ছে তুমি যে পরীক্ষায় ওএমআর গুলো ফিল আপ করেছো প্রত্যেকটা কোশ্চেনের জন্য, প্রতিটা কোশ্চেনের জন্য সেই এক্স্যাক্টলি সেই ওয়েমারটাই ওরা কি করে দেবে, প্রত্যেকের ওয়েমারটা ওরা পাবলিশ করে দেবে। তোমরা যাবা, তোমাদের যেটা রোল নাম্বার আছে বা তোমাদের ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে তোমরা ওই ওয়েমার শিটটা ডাউনলোড করে তোমরা দেখতে পারবা যে তোমরা যে অ্যান্সার গুলো করে এসছো পরীক্ষার সময় সেগুলোই তোমাদের ওয়েমার শিটে আছে কিনা। এটাকে বলে কি, ওয়েমার রেসপন্স। ঠিক, তার মানে প্রথমে মডেল অ্যান্সার কি পাবলিশ হবে 13 তারিখে, তারপর তোমরা চাইলে কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারবা 15/8/2024 পর্যন্ত, মানে 15ই আগস্ট পর্যন্ত। তারপরে কি ইভেন্ট হবে? ওএমআর রেসপন্স হবে। মানে ওএমআর রেসপন্স মানে কি, ওরা ওয়েবমার্কটা পাবলিশ করবে যেটা তুমি এক্সামে করে এসেছো, স্যার। তারপরে কি? দেন ফাইনাল অ্যান্সার কি উইল বি পাবলিশড। এইবার দেখো, এত কিছু হয়ে যাওয়ার পরে
ডাব্লিউবিজেই কি করবে, একটা ফাইনাল অ্যান্সার কি বানাবে। ধরো ওরা প্রথমে একটা অ্যান্সার কি দিল 13 তারিখে, তারপরে কেউ চ্যালেঞ্জ করলো বা ওদের মনে হয়েছে কোনো কোশ্চেনটা ভুল হয়েছে, তো ওরা উইথড্র করতে পারে, পরে বলছি পরে সেই ব্যাপারটা। তার মানে আলটিমেটলি সবকিছু দেখার পরে, সবকিছু চ্যালেঞ্জকে অ্যানালাইসিস করার পরে ওরা কি করবে, একটা ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে, দেন ফাইনাল অ্যান্সার কি উইল বি পাবলিশ। তার মানে ওই কোশ্চেন চ্যালেঞ্জ হয়ে গেল, ওএমআর রেসপন্স হবে কোশ্চেন চ্যালেঞ্জের পরে। বললাম তোমাদের যে ওএমআরটা তোমরা এক্সামে করে এসছো, এক্স্যাক্টলি সেই ওএমআরটাই তোমাদেরকে ডিসপ্লে করবে যখন তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। ঠিক আছে, আইডি পাসওয়ার্ড মানে হচ্ছে রোল নাম্বার আর ডেট অফ বার্থ। তারপরে দেখো দেন ফাইনাল অ্যান্সার কি পাবলিশ, তারপরে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হবে। আর একটা জিনিস মনে রাখবা, যখনই ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করে দেবে ডাব্লিউবিজেই, তার উইথিন 24 আওয়ার্স, মানে ধরো আজকে হচ্ছে 13 তারিখ, এখন 13 তারিখ ধরো না দুপুরবেলা, তারপরে 13 তারিখ দুপুরবেলা যদি ফাইনাল অ্যান্সার কি রিলিজ হয়, ধরো না একটা ডেট 13 তারিখে দুপুরবেলা ধরে নাও যে ফাইনাল অ্যান্সার কি রিলিজ হলো, তাহলে 14 তারিখ মানে 24 ঘন্টার মধ্যে যখনই ফাইনাল অ্যান্সার কি রিলিজ হবে, তার উইথিন 24 আওয়ার্স ফাইনাল রেজাল্ট উইল বি পাবলিশড। তার মানে ধরো নাও তোমার মোটামুটি যেটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি মনে হচ্ছে যে সেপ্টেম্বর মাসের 10 থেকে 15, সেপ্টেম্বর মাসের 10 থেকে 15-র মধ্যে ডাব্লিউবিজেই কি করবে, এত কিছু ইভেন্ট হয়ে যাওয়ার পরে ফাইনাল অ্যান্সার কি ওরা পাবলিশ করবে, ফাইনাল অ্যান্সার কি ওরা পাবলিশ করবে। যখনই ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হবে, তার 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবলিশ করে দিবে, একটা নোটিশ দিবে, ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করার পর আরেকটা নোটিশ দিবে, দিয়ে তারপরে ওরা 24 ঘন্টার মধ্যে কি করে দিবে, রেজাল্টটাকে পাবলিশ করে দিবে। ঠিক ওই জন্য লিখেছি উইথিন 24 আওয়ার্স অফ ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট পাবলিশড হবে, রেজাল্ট কি হবে, পাবলিশড হবে। এর মধ্যে একটা টুইস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যদি কোনো কোশ্চেন ডাব্লিউবিজেই এর মনে হয় এই ইভেন্ট গুলো হওয়ার মধ্যে যে কোনো একটা কোশ্চেন যে ওদের মনে হচ্ছে ভুল আছে, ঠিক, আর ডাব্লিউবিজেই যদি কোশ্চেনটা নিজে থেকে সরিয়ে নেয়, যেটাকে বলে কি কোশ্চেন উইথড্র, কি বলে কোশ্চেন উইথড্র। আবার বলছি, ধরে নাও পরীক্ষাতে কোনো একটা কোশ্চেন ভুল হয়েছে, আর ডাব্লিউবিজেই সেটা কনসিডার করছে ভুল ভেবে, মানে ওরা বলছে যে হ্যাঁ এই কোশ্চেনটা ভুল দিয়েছি আমরা, তাহলে ওরা কি করবে, ওই কোশ্চেনটাকে উইথড্র করে নেবে। আর যদি কোশ্চেনকে উইথড্র করে নেয়, তখন তোমরা ফাইনাল যে মডেল অ্যান্সার কি থাকবে বা ফাইনাল অ্যান্সার কি আসবে, সেখানে একটা ক্যাপিটাল ডাব্লিউ দেখতে পাবা। কি দেখতে পাবা, কোশ্চেনের পাশে অ্যান্সারের পাশে কি দেখতে পারবা, কোশ্চেন নাম্বারের পাশে ক্যাপিটাল ডাব্লিউ। আবার বলছি, কোশ্চেন নাম্বারের পাশে মডেল অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কিতে তুমি কি দেখতে পাবে না, অ্যান্সার দেখতে পাবে না, তুমি দেখতে পাবে ক্যাপিটাল ডাব্লিউ। তার মানে কি, ক্যাপিটাল ডাব্লিউ মানে উইথড্র করে নিয়েছে, ডাবল ফর উইথড্র, মানে বোর্ড ডাব্লিউবিজেই এই কোশ্চেনটা উইথড্র করেছে, মানে এর মার্কসটা তোমরা সবাই পাবা, যারা অ্যাটেম্প করেছো, যারা অ্যাটেম্প করোনি কোশ্চেনটাকে, প্রত্যেকে এই নাম্বারটা পাবা তোমরা। আবার রিপিট করছি, কোশ্চেন উইথড্র মানে কি, ধরে নাও ডাব্লিউবিজেই এর মনে হয়েছে কোনো একটা কোশ্চেন ভুল, তাহলে সেই কোশ্চেনের ওরা অ্যান্সার দিবে না, সেই কোশ্চেনের পাশে ওরা ডাব্লিউ লিখে দিবে, তার মানে হচ্ছে উইথড্র করেছে বাই বোর্ড। তার মানে হচ্ছে যে এই যে কোশ্চেনটার জন্য যদি 1 নাম্বার থাকে বা যেই নাম্বারটাই ছিল, সেই নাম্বারটা ওরা কি করবে, তোমাদেরকে সবাইকে, যারা যারা ক্যান্ডিডেট আছে তারা অ্যাটেম্প করেছো কোশ্চেনটা অথবা করোনি, প্রত্যেকে এই রিগার্ডলেস এই নাম্বারটা পেয়ে যাবে। বাট আরেকটা জিনিস দেখো, এখানে কেউ যদি প্রশ্ন চ্যালেঞ্জ করে, যে বলেছিলাম চ্যালেঞ্জ করতে 500 টাকা লাগবে, কেউ যদি প্রশ্ন চ্যালেঞ্জ করে তারপরে যদি ঠিক হয়, দেখো প্রশ্ন চ্যালেঞ্জ করে ঠিক হলে, প্রশ্ন চ্যালেঞ্জ করলো তারপরে কোনো অ্যান্সার ঠিক হলো, সেক্ষেত্রে কি হবে, যারা অ্যাটেম্পটা করেছে শুধুমাত্র তারাই নাম্বার পাবে। আবার বলছি, ধরো নাও কোনো একটা প্রশ্ন হয়েছে, কেউ প্রশ্ন বলেছে, মডেল অ্যান্সার কি বেরোলো, ধরো না সাপোজ আমি কোনো একটা মডেল অ্যান্সার কি বেরোলো, আমার মনে হয়েছে এই কোশ্চেনটা ভুল, আমি কি করলাম, চ্যালেঞ্জ করলাম 500 টাকা দিয়ে। এবার ধরে নাও চ্যালেঞ্জ করার পরে সেই কোশ্চেনটা ঠিক হয়ে আসলো, ফাইনাল অ্যান্সার কি দিল যে হ্যাঁ আমরা ভুল দিয়েছিলাম, এটা এই অ্যান্সারটাই হবে, তার মানে কি কোশ্চেনটা নতুন করে অ্যান্সার আসলো চ্যালেঞ্জ করার পরে। তাহলে যারা যারা পরীক্ষায় ওই কোশ্চেনটা অ্যাটেম্প করেছো, শুধুমাত্র তারাই নাম্বার পাবো, বাকিরা নাম্বার পাবা না। তার মানে যারা অ্যাটেম্প করেনি তারা সেই নাম্বারটা পাবা না। আবার রিপিট করে দিচ্ছি, ধরে নাও 2 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, 2 লাখের মধ্যে হয়তো 3-4 জন চ্যালেঞ্জ করেছে, বা একজন যদি চ্যালেঞ্জ করে কোশ্চেনটা চ্যালেঞ্জ করার পর যদি অ্যান্সারটা ঠিক হয়, তাহলে যারা যারা ওটা অ্যাটেম্প করেছিল পরীক্ষার সময়, শুধুমাত্র তারাই নাম্বারটা পাবে সেই কোশ্চেনটার জন্য। কিন্তু যদি বোর্ড আগে থেকে সেটাকে উইথড্র করে নেয় কোশ্চেনটাকে, তাহলে প্রত্যেকে নাম্বার পাবে যারা উইথড্র করে, যারা অ্যাটেম্প করেছে অথবা অ্যাটেম্প করেনি। ঠিক, তাহলে এই কটা পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিলাম। নেক্সট কি হবে, তার মানে ফাইনালি ওরা কি করবে, সবার শেষে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে, সবার শেষে এইসব কোশ্চেন উইথড্র, কোশ্চেন চ্যালেঞ্জ করে ঠিক হওয়ার পরে ওরা ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে। ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করার মধ্যে 24 ঘন্টার মধ্যে ওরা কি করবে, রেজাল্টটাকে পাবলিশ করে দেবে ডাব্লিউবি। যেটা রেজাল্টে তোমরা কি দেখতে পাবা, তোমাদের একটা পার্টিকুলার র্যাঙ্ক, যাকে বলে জিএমআর, কি বলে জিএমআর, জেনারেল মেরিট র্যাঙ্ক। ঠিক, তোমাদের জেনারেল মেরিট র্যাঙ্ক দেখতে পাবা। কেউ যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি, এসটি, ওবিসি
ওবিসি এ, ওবিসি বি, হোয়াট এভার, ইডাব্লিউএস, যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি কি দেখতে পাবা, পার্টিকুলার ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক দেখতে পারবা। আর কি দেখতে পারবা, আর ধরে নাও কেউ কেউ শুধুমাত্র জিএনএম এর জন্য অ্যাপিয়ার করেছে, কেউ জিএনএম এনএম বোথ অ্যাপিয়ার করছে, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্ট কাইন্ড অফ র্যাঙ্ক তোমরা দেখতে পারবা, যাদের উপর বেস করে তোমাদের কাউন্সিলিংটা হবে। তো কাউন্সিলিং এ কি কি করতে হবে সেই রিলেটেড ভিডিও অলরেডি আমি একটা ছোট্ট করে দিয়েছিলাম, বাট আমি ডিটেলস ভিডিও কাউন্সিলিং এর ফার্স্ট 0 to 100 সম্পূর্ণ ভিডিওটা আমি একবারে একটা ভিডিওতে দেবো, সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো ফার্স্ট এটাকে কভার করে দেখো। নেক্সট হচ্ছে কি, রেজাল্ট পাবলিশ হয়ে গেল, র্যাঙ্ক দেখে নিলে, তারপরে কি করবে, টাইম টেবিল একটা অফিসিয়াল ওয়েবসাইটে গিভেন হবে। কোথায়? টাইম টেবিল গিভেন বাই বোর্ড। বোর্ড কি করবে, একটা টাইম টেবিল গিভেন করবে, কিসের জন্য? কাউন্সিলিং স্টার্ট হওয়ার জন্য। আবার বলছি, বোর্ড একটা পার্টিকুলার রেজাল্টের পরে বোর্ড একটা পার্টিকুলার একটা কি দিবে, নোটিশ জারি করবে। সেই নোটিশের মধ্যে অনেকগুলো টাইম টেবিল দেওয়া থাকবে, যে কবে থেকে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কবে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন শেষ হচ্ছে, কাউন্সিলিং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কাউন্সিলিং এর জন্য কত টাকা দিতে হবে, কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে গেলে টাকা লাগে, ঠিক? তো কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে কত টাকা লাগছে, মিনিমাম ফিজ একটা লাগে, সেই ফিজটা দিতে হবে। তারপরে ধরো না, ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট কবে হবে, সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট কবে দিবে, থার্ড কাউন্সিলিং রেজাল্ট কবে দিবে, মপ আপের রেজাল্ট কবে দিবে। তারপরে যদি আরো কোনো এবছর আপডেট আছে সেই নোটিশের মধ্যে মেনশন থাকবে। তার মানে আমি বলতে চাইছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একবারে শেষ করে দিচ্ছি। দেখো কি হবে, 12/8/2024 মানে 12ই আগস্ট নোটিশ হয়েছে, মানে আজকে নোটিশ এসছে যে 13 তারিখে মডেল অ্যান্সার কি পাবলিশ হচ্ছে। তার মানে 13 তারিখে মডেল অ্যান্সার কি, মানে কালকে মডেল অ্যান্সার কি পাবলিশ হবে। মডেল অ্যান্সার কি পাবলিশ হওয়ার পরে তোমরা কি করবা, তোমাদের কোশ্চেনে যে অ্যান্সার গুলো তোমরা করে এসছো সেগুলোর সাথে ম্যাচ করবা, যে তোমাদের কটা ঠিক বা কটা ভুল, দিয়ে একটা মোটামুটি স্কোর তোমাদের অলরেডি এখনো মাথায় আছে, তখনও একটা ফাইনালি মাথায় চলে আসবে। তারপরে কি করবা, কেউ যদি মনে হয় যে স্যার এই মডেল অ্যান্সারের মধ্যে কোনো একটা অ্যান্সার আমার ভুল বলে মনে হচ্ছে বা এটা হবে না, তাহলে তোমরা চাইলে কি করতে পারো, কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারো। বাইরে আমি একটা কথা বলে রাখি, যদি কোনো অ্যান্সার ভুল বলে মনে হয়, আমি চ্যালেঞ্জ এর আগেও করেছি, আমি এবারও করবো, যদি কোনো ভুল বলে মনে হয়, ঠিক? আচ্ছা, চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে স্যার? একটা কোশ্চেন চ্যালেঞ্জ করতে 500 টাকা। কেউ যদি 4টে করতে চায়, 10টা করতে চায়, সে করতে পারে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন জন্য 500 টাকা করে দিতে হবে। সেটা ইউপিআই দিতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হোয়াটএভার, তুমি যেভাবে কোনো একটা পেমেন্ট মেথড ইউজ করে তুমি পেমেন্টটা করতে পারো। আর এটা ডেট কত, লাস্ট ডেট কত স্যার কোশ্চেন চ্যালেঞ্জ করা? 15/8/2024, মানে 15ই আগস্ট পর্যন্ত এটা লাস্ট ডেট স্যার। তারপরে কি হবে, ওএমআর রেসপন্স হবে। ওএমআর রেসপন্স মানে তুমি যে ওএমআরটা ফিল করে এসছো তোমার এক্সামে, সে ওএমআরটা ডিরেক্টলি শো করবে তোমার কাছে, ডাউনলোড করে দেখতে হবে। তোমাকে সেটা ডাউনলোড করে দেখতে হবে যে যে তোমার যেটা তুমি করে এসেছিলে এক্সামে, সেটা যেটা এখানে শো করছে সেটা এক কিনা, জাস্ট তোমার একটা ভেরিফিকেশন টাইপের একটা হয়। তারপরে দেখো, দ্য ফাইনাল অ্যান্সার কি উইল বি পাবলিশড। তারপরে এইগুলো হওয়ার পরে একটা ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে বোর্ডের দ্বারা, ডাব্লিউবিজেই দ্বারা। যখনই ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেল, তার তখন কি করবা, বলে না কুর্সিকে পেটি বাঁধ লিজিয়ে, তখন কি হবে, নিজের ভিতরে একটা বিশাল জোর নিয়ে আসবা, যাতে করে কি হয়, যাতে করে ইজিলি 24 ঘন্টার মধ্যে যে রেজাল্ট হবে তার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারো। মানে ফাইনাল অ্যান্সার কি 24 ঘন্টার মধ্যেই কি করে, রেজাল্ট পাবলিশ করে। রেজাল্টের মধ্যে তুমি তোমার র্যাঙ্ক হোয়াটএভার তুমি সব বুঝতে পারবে যে তোমার এবছর সিলেকশন হচ্ছে না হচ্ছে না। তারপরে কি, দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট বললাম আমি। কোনো কোশ্চেন যদি ভুল বলে মনে হয় বোর্ডের দ্বারা, তাহলে বোর্ড কি করবে, কোশ্চেনটাকে উইথড্র করে নেবে। আর যদি কোনো কোশ্চেন বোর্ডের দ্বারা ভুল হয়ে না, মানে ভুল মনে করে বোর্ড সেটাকে উইথড্র করে নেয়, তাহলে এই কোশ্চেনের নাম্বারটা, সেটা 1 নাম্বার থাক 2 নাম্বার থাক, প্রত্যেকে পাবে। কিভাবে? প্রত্যেকে পাবে, ঠিক? আর যদি কোশ্চেন চ্যালেঞ্জ করার পর যদি কোশ্চেনটা ঠিক হয়, তাহলে সেই কোশ্চেনটার মার্ক বা নাম্বার শুধুমাত্র যারা অ্যাটেম্প করেছে পরীক্ষায় তারাই পাবে। এমন না, ধরে নাও সাপোজ এ এন্ড বি দুজনই ওই কোশ্চেনটা অ্যাটেম্প করেছে, কিন্তু এ কি করেছে, চ্যালেঞ্জ করলো, বি চ্যালেঞ্জ করলো না। তাহলে যদি এ চ্যালেঞ্জ করার পর যদি কোশ্চেনটা ঠিক হয়, তাহলে এও নাম্বার পাবে, বিও নাম্বার পাবে। কিন্তু ধরো সি অ্যাটেম্পই করেনি, তাহলে সি নাম্বার পাবে না, ঠিক? এই ছিল তোমাদের। তারপরে সবার শেষে কি হবে, ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হবে, যেটা টেন্টেটিভ ডেট তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করো, 10th of সেপ্টেম্বর থেকে 15th of সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট সফট হয়ে যাবে। মানে 10 থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফাইনাল অ্যান্সার রিলিজ হবে। তারপরে তোমাদের কি হবে, ফাইনাল অ্যান্সার রিলিজ, তারপর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তারপরে তোমাদের রেজাল্ট পাবলিশের 7 দিনের মধ্যে ওরা অফিসিয়ালি কি করে দিবে, অফিসিয়ালি একটা নোটিশ দিবে যে টাইম টেবিলে যে কবে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কাউন্সিলিং এর জন্য, আর ফার্দার প্রসেস গুলো কি হচ্ছে, কবে কি হবে, ফার্স্ট রাউন্ড কবে হবে, সেকেন্ড রাউন্ড কবে হবে, এইসব জিনিস ওরা বলে দিবে। আর একটা জিনিস মনে রাখো, একটা জিনিস ভালো কথা বলছি, যে মডেল যখন অ্যান্সার কিটা দিবে যে কালকে, তোমরা কিন্তু ওটাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবে না। এটা কিন্তু ডাব্লিউবিজি প্রত্যেক বছর করে। কি করে, মডেল অ্যান্সার কি করে, জাস্ট তোমাকে লগ ইন করে দেখে নিতে হবে, তোমার মডেল অ্যান্সার কি ওর ডিসপ্লেতে শো হবে। তোমার চাইলে স্ক্রিনশট নিতে পারো, কিন্তু ওটা পিডিএফ তোমরা করতে পারবে না। কিন্তু যেটা ফাইনাল অ্যান্সার কি আসবে রেজাল্টের আগে, সেটাকে তোমরা পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারবা। এই একটা ছিল আপডেট।
আচ্ছা আরেকটা দেখো তোমার কি বলছি, ধরে নাও একটা জিনিস দেখবা, ধরে নাও ফাইনাল ওয়েমার রেসপন্সে ধরে নাও কোনো একটা অ্যান্সার তোমাদের করনি, তাহলে সেই জায়গায় কি করো, ধরো অ্যাটেম্পটই করনি, তাহলে ওখানে কি দেখতে পাবো, হাইফেন নাইন এরকম একটা সাইন দেখতে পাবো, হাইফেন টাইপের সাইন দেখতে পাবো, বা মডেল অ্যান্সার কি তো। আর যদি ধরে নাও কোনো একটা কোশ্চেন তোমরা মাল্টিপল অ্যাটাক, ধরো ক্যাটাগরি ওয়ানে কি হয়, একটা অপশন রাইট, কেউ একের বেশি অপশন করেছো, দুটো তিনটে, তাহলে সেই জায়গায় এটা স্টার মার্ক, এরকম করে স্টার মার্ক দেখতে পাওয়া, এটা তোমাদের নোটিশে দেওয়া আছে, এবার না আগের বছরের নোটিশে, মানে এই রুলসটাই ফলো হয়ে আসে। ঠিক, এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। আর কাউন্সিলিং রিলেটেড যতগুলো আপডেট আছে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যার মধ্যে তোমরা সবকিছু ডিটেলস পেয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, আমাদের যাদের মনে হচ্ছে যে 2024-এর এক্সামটা ভালো হয়নি, আমরা নেক্সট ইয়ার জন্য প্রিপারেশন করবো, তাহলে 2025-এর জন্য প্রিপারেশন শুরু করে দাও, টাইম নষ্ট করবে না। আমাদের এই চ্যানেলে, ইউটিউবের এই চ্যানেলেই তো আমাদের অলরেডি 2025-এর জন্য লাইফ সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে। প্রাণী হরমোন একটা ভিডিও আপলোড হয়ে গেছে, যেখানে আমরা প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, ঠিক, প্রাণী হরমোন কি, এসব জিনিস নিয়ে ডিসকাস করে, হাইপোথ্যালামাস যেটা সব থেকে বড় কি সর্বোচ্চ সুপ্রিম কমান্ডার, সেটা নিয়ে ডিসকাস করা আছে, যার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো ভিডিওটা। ঠিক, এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। আমি কাউন্সিলিং নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তোমরা মাথায় রাখো যে 10 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে, এত কিছু ইভেন্ট হওয়ার পরে, আর তোমাদের রেজাল্টটাও পাবলিশড হয়ে যাবে। তো এই ছিল তোমাদের গুরুত্ব। কাট অফ তো নিয়ে কোনো কথাই বলবো না, কাট অফ সবাই জানে, কাট অফ নিয়ে বলারও কিছু নেই। তোমাদের অলরেডি কালকে মডেল অ্যান্সার কি চলে আসছে, তোমরা অলরেডি পেয়ে যাবে। কাট অফ নিয়ে যা বলেছি, যে যারা 50+ পেয়েছো, তারা সিকিউর আছো, যারা 50+ পেয়েছো তারা সিকিউর আছো। তো দেখে নাও এবার কি হচ্ছে। চলো বাই, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল রূপমস বায়ো ক্লাসেসটাকে জয়েন করে রাখো। ঠিক, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, থ্যাংক ইউ।